নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। এবং সামনেই দিওয়ালি আসছে, দিওয়ালিতে আমরা কিভাবে অনেকটা বেশি পরিমাণে পোলতে তৈরি করতে পারবো তারও কিন্তু ছোট ছোট কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলে যাব প্রথম টিপসে। আমরা যখন বাজার থেকে কুমড়ো কিনে আনি, আনার পর ফ্রিজে রেখে দিই। রাখার পর দেখবেন যতই ওর দানাটা ছাড়িয়ে ফ্রিজে রাখি না কেন, কিছুদিন যদি সেটাকে না রান্না করি, মানে 2-4 দিন গেলেই অনেক সময় সব কুমড়োর মধ্যে এটা হয় বলছি না, কিছু কিছু কুমড়োর মধ্যে ফাঙ্গাস লেগে যায়, তখন এইভাবে পচতে শুরু করে। তো যখনই দেখবেন এরকম পচতে শুরু করেছে, ওটাকে যদি ওইভাবে রেখে দেন তাহলে সমস্ত কুমড়োটাই পচে যাবে। আর তার আগে যখনই দেখবেন একটু ফাঙ্গাস লেগে গেছে, এরকম পচে পচে যাচ্ছে, সেই কুমড়োটাকে বের করে এইভাবে ঠিক সেই পচা জায়গাগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। আমি এখানে একটা চাকুর সাহায্যে সেই পচা অংশগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছি। বন্ধুরা, বাদ দেওয়ার পর এই কুমড়োটাকেও কিন্তু আবার কিছুদিনের জন্য ভালোভাবে রাখা যাবে। তারই কিছু টিপস কিন্তু আজ দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, কুমড়োর এই বাকি অংশটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা কি করব, এই কুমড়োর মধ্যে যেন জল না জমে, মানে দেখবেন ফ্রিজের মধ্যে থাকলে হালকা হালকা জল এর মধ্যে ঘাম হয়, তো সেই ঘাম হওয়া জলটার কারণেও কিন্তু কুমড়োটা পচতে বেশি পরিমাণে পচে যায়। তো আমরা কি করব, নিয়ে নিয়েছি টিস্যুটাকে, কুমড়োটাকে প্রথমে কেটে নিলাম। বাজার থেকে আনার পর আপনারা যদি এইভাবে টিস্যু দিয়ে রাখতে পারেন তাহলে অনেকটা দিন পর্যন্ত ভালো যাবে। আর যদি এরকম কুমড়ো পচেও যাচ্ছে, সেক্ষেত্রেও কুমড়োটাকে এইভাবে বের করে একটু পরিষ্কার করে টিস্যু দিয়ে এইভাবে মুড়িয়ে রেখে দেবেন। টিস্যু দিয়ে এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে কুমড়োর মধ্যে যেটুকু বাষ্প মতো তৈরি হবে সেটা কিন্তু টিস্যু অ্যাবজর্ব করে নেবে। এর ফলে কুমড়োটা কখনোই জল জল হবে না, আর কুমড়োটা কখনোই পচবে না। তো বন্ধুরা, আশা করছি কুমড়োর এই ছোট্ট টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে নেল পলিশ পরতে আমরা মেয়েরা কিন্তু খুবই পছন্দ করি। এবার এই নেল পলিশ পরতে গিয়ে একটা প্রবলেম আমাদের হয়। সেই প্রবলেমটা কি, সেটা হলো এই যে নেল পলিশটা যখন খুলে আমরা নখে পরার পর এইটাকে আবারও কিন্তু এই ছিদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে নেল পলিশের মধ্যে রেখে দিচ্ছি। এর ফলে কী হয়, নেল পলিশের যে মুখটা, এখানে না অনেকটা নেল পলিশ লেগে যায়। এবার নেল পলিশ লাগার কারণে কি হয়, এখানে অনেকটা শক্তভাবে জমে যায়। আর যখন আমরা ঢাকনাটা আটকাই, মাঝে মধ্যেই দেখবেন এতটা শক্তভাবে ঢাকনা আটকে যায়, মানে কোনোভাবেই আমরা খুলতে পারি না। অনেকটা প্রবলেম হয়, অনেকটা প্রেশার দিয়ে জোর করে খুলতে হয়। তো সেই যখন এরকম সমস্যা দেখবেন, কি করবেন, প্রথমে নেল পলিশটা পরার পর নিয়ে নেবেন হাতে করে সামান্য পরিমাণ নারকেল তেল। এবার এই যে সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে কি করবেন সেটা, তো আমি হাতে এখানে 1 থেকে 2 ফোঁটা নারকেল তেল আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখিয়ে দেবো কী করবো। এই যে নারকেল তেল আঙুলের মাথায় করে নিয়ে নেল পলিশের ঠিক মুখে, এই যে জায়গাটা নেল পলিশটা জমে যায়, এই জায়গায় যদি আমরা একটু তেল লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এখানে নেল পলিশ জমে যাবে না, যার ফলে ঢাকনাটাও খুব শক্তভাবে আটকে যাবে না, আমাদের খুলতে কোনো সমস্যাই হবে না। তো আমাদের প্রয়োজন মতো নেল পলিশটা আমরা খুলতে পারবো, সঙ্গে সঙ্গে কিন্তু আবার পরতেও পারবো। আর যখন এর ঢাকনাটা আটকে যায় তখন কিন্তু আমাদের এতটা কষ্ট হয়ে যায় খুলতে, আর মনে হয় না দ্বিতীয় কোনো দিন সেই নেল পলিশটা আমরা পরবো। তো এরকম কোনো সমস্যাই হবে না এই নারকেল তেল যদি একটু নেল পলিশের মুখে দিয়ে রাখেন। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন রুটি মাখাই, দেখবেন অনেকেই রুটি খেতে পছন্দ করে। রুটির মানে আটাটা মাখাই, রুটি না, আটা মাখানোর সময় অনেক সময় এই যে হাতে যে শাখা পলাগুলো থাকে এটা বারবার করে খুলে আসে, তখন আটা মাখাতে অনেকটা সমস্যা হয়। তো বন্ধুরা, আমি এই বাঁ হাতটায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে চুড়িগুলো যখনই নেমে আসে বারবার করে টেনে টেনে আমরা উপরের দিকে তুলে দিই। তো এর ফলেও একটা সমস্যার সৃষ্টি হয়, আটাটা মাখানোই যায় না। তো আমরা কি করব, যার ফলে আটা মাখাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমরা কি করব, বাড়িতে আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে এই ধরনের মোটা যে গার্ডারগুলো এগুলো থাকে, সেই মোটা এই গার্ডারগুলোর সাহায্যেই আমরা কিন্তু কাজটা সহজ করে নেব। এই গার্ডারগুলো আমরা এই চুড়ির মধ্যে সেট করে দেব। চুড়িগুলোকে এই গার্ডারের মধ্যে সেট করে দিলে তাহলে দেখবেন এই গার্ডারটা হাতের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এটা কিন্তু আটার সঙ্গে মিশবে না। চুড়িগুলো বারবার যে নিচের দিকে পড়ে যাচ্ছিল, সেই সমস্যার মধ্যেও আর কিছুই আমাদের পড়তে হবে না। তো বন্ধুরা, এইভাবে একটা গার্ডার থাকলেই এই বড় একটা সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারেন। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে।
আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথার থেকে সবাই দেখতে পাচ্ছেন। তো আমি চলে যাব এখন আমার পরবর্তী টিপসে। দেখবেন বাচ্চারা যখন পড়াশুনো করে, টেবিলের উপর পড়াশুনো করতে করতে অনেকটা পেন, পেন্সিল, রাবার, শার্পনার সমস্ত কিছু টেবিলের পরে ছড়ানো থাকে। স্কুলে যাওয়ার সময় ওদের প্রয়োজন মতো পেন্সিল, রাবার, পেন ওরা কিন্তু ওদের পেন্সিল বক্সে ভরে নেয়। এবার দেখবেন পেন্সিল বক্সে ভরার পরও কিছুটা পেন, পেন্সিল টেবিলের পরে ছড়ানো থাকে। সেগুলোকে আমরা কিভাবে গুছিয়ে রাখবো? আবার অনেক সময় হয় এমন, পেন্সিল বক্সটা ভেঙে গেছে, স্কুলে যাওয়ার মুহূর্তে ওরা কি করবে, কিভাবে পেন্সিলগুলোকে নেবে? কারণ একসঙ্গে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে ওরা তো ছোট, ওরা খুঁজে পেতে ওদের একটা সমস্যা হয়। তো তার জন্য আমরা কিন্তু এই ধরনের চশমার যে কৌটাগুলো আছে, তো চশমার এই বক্সগুলোর মধ্যেই আমরা কিন্তু পেন, পেন্সিল, রাবার, শার্পনার সমস্ত কিছুকেই গুছিয়ে দিতে পারি। আবার যদি ওরা নিয়েও যায় পেন্সিল বক্স স্কুলে, সেক্ষেত্রে আমরা টেবিলের উপরে এরকম একটা জায়গার মধ্যে পেন, পেন্সিল, রাবার, শার্পনার সমস্ত কিছু গুছিয়ে টেবিলের উপর রাখতে পারি। আর বাচ্চাদের কিন্তু অনেকটা করে পেন্সিল, অনেকটা করে পেন একসঙ্গে দেখাতে নেই, কারণ ওরা সমস্ত কিছু একসঙ্গে ওদের পেন্সিল বক্সে ভরে নেয়। তো তখন স্কুলে গেলে বারবার করে হারিয়ে যায়, আবারও কিনে দিতে হয়। এই জন্য চেষ্টা করবেন অন্তত 2টো করে পেন্সিল, পেন ওদের দিয়ে দেওয়ার, আর বাদবাকিটা নিজেদের বাড়িতেই গুছিয়ে রাখবেন। সেটা হারিয়ে গেল, পেনের কালি ফুরিয়ে গেল, তখন আবার নতুন একটা বের করে দেবেন। তো এইভাবে আমি কিন্তু চশমার যে বক্সগুলো আছে এর মধ্যে রেখে দিই। এটা ওর মনে কখনো চিন্তাও হয় না এর মধ্যে কোনো পেন্সিল থাকতে পারে, সেটার হাতও দেয় না। আমার পেনগুলো কিন্তু সেফভাবে এর মধ্যে থাকে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে আসছি পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছে টিপ। তো টিপের কিন্তু নানান ধরনের টিপস আমরা দেখেছি। আজ একেবারে অন্যরকম একটা টিপস শেয়ার করব, টিপের সাহায্যে কি করব। তো এখানে একটা সুতির কাপড় অল্প কিছুটা আমি নিয়ে নিয়েছি। তো এরকম কিন্তু সুতির কাপড়ই নিতে হবে, অন্য কোনো কাপড় নিলে হবে না। সুতির কাপড়ের একটা সাইড থেকে আমি সরু ফিতে করে বের করে নিলাম। বের করে এটাকে কি করব, সামনে যেহেতু দিওয়ালি আসছে, দিওয়ালিতে আমাদের প্রচুর পরিমাণে পোলতে রেডি করতে হয়, কারণ দিওয়ালির রাতে আমরা কিন্তু প্রদীপ জ্বালাই। তো সেই প্রদীপ জ্বালাতে গেলে অনেকটা করে পোলতে রেডি রাখতে হয় আমাদের। তো সেই পোলতেটা এই ধরনের লম্বা যে পোলতে হয়, মানে যে পোলতেগুলো দেখবেন সারাটা রাত আমরা জ্বালিয়ে রাখি, সেই পোলতেগুলো একটু লম্বা হয়, বড় হয়। আর এই পোলতেগুলো রেডি করতে কিন্তু আর একজনের সাহায্য লাগে, যেহেতু এটাকে পাক দিতে হয়, পাক দিয়ে কিন্তু মুড়িয়ে তারপরে এটা রেডি করতে হয় পোলতেগুলো। তো যদি কেউ সাহায্যের জন্য না থাকে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের টিপ কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। তো সেই টিপ এখানে মাথার দিকে একটা অংশের মধ্যে এইভাবে টিপটা আটকে দেবো। টিপ যেহেতু বড়, এর মধ্যে আটাটা এতটা শক্ত, এখানে কিন্তু খুলে আসবে না। তো আপনারা কিন্তু টিপের সাহায্যে এইভাবে কাজটা অবশ্যই করতে পারেন। তো এটা মজবুত করার জন্য আমি কিন্তু আরও একটা টিপ এখান থেকে সাইডে আটকে দেবো। এইভাবে আটকে দিলে এটা হাত দিয়ে জোরে টান দিলেও কিন্তু খুলবে না। আঠা এতটা শক্ত, আর 2টো টিপ দিয়েছি, এটা খোলার কোনো প্রশ্নই আসছে না। এইবার একটা মাথার ধরে এবার যে কোনো একটা দিকে পাক দেবেন। এইভাবে একটা দিকে পাক দিলে দেখবেন ওটা তো পাক খাচ্ছে দড়িটা। পাক খাওয়ার পর এটাকে যখন মাঝখান থেকে ভাঁজ করবেন, তখন খুব সুন্দর একটা পোলতে কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ধরনের পোলতে বাজার থেকে কিন্তু কিনে আনতে গেলে বেশ কিছুটা টাকা আমাদের খরচা হয়। তো সেই খরচাটা না করে বাড়িতে থাকা সুতির কাপড় দিয়েই, যদি একটু পরিষ্কার কাপড় নেবেন, কারণ যেহেতু পুজোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, এই জন্য পরিষ্কার কাপড়ই সবসময় নেওয়ার চেষ্টা করবেন। পরিষ্কার কাপড় নিয়ে এইভাবে একটা দিকেই কিন্তু পাক দেবেন। পাক দেওয়ার পর এইভাবে মাঝখান থেকে ছেড়ে দিলে দেখবেন খুব সুন্দর একটা পোলতে রেডি হয়ে যাচ্ছে। ওটাও আবার একটা টিপের সাহায্যে, কারো সাহায্যই কিন্তু এখানে নিতে হচ্ছে না। তো এই যে অক্ষয় পোলতেগুলো দেখবেন সারাটা রাত জ্বলে, তার জন্যই কিন্তু এতটা লম্বা করে আমাদের তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু টিপটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমার এই লম্বা পোলতেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে কারো সাহায্য ছাড়াই একটা টিপের মাত্র সাহায্যে আপনারা খুব দারুণ একটা পোলতে রেডি করে নিতে পারেন। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।